হাই, একটা ভিডিওতে এত প্রশ্ন এসেছে যে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করলাম। তাহলে টপিকটা কি ছিল? টপিকটা ছিল যে আমাদের ব্যাংক থেকে আমাদেরকে না জানিয়ে এই 436 টাকা এবং 20 টাকা কেটে নেওয়া হচ্ছে। এবার আমরা কি করব? এতে কি কি বেনিফিট রয়েছে সেগুলো তো ব্যাংক আমাদের বলছেই না, বা কিভাবে আমরা টাকা পেতে পারি সেটাও বলছে না, বন্ধ কিভাবে করাবো সেটাও বলছে না, বা এটা যদি আমি চালু না করি তাতে আমার কি ক্ষতি হতে পারে সেটাও বলছে না। ব্যাংক কিছুই আমাদের সাহায্য করছে না, কোনো স্লিপ দিচ্ছে না। এই যে টাকাগুলো কাটছে তার জন্য যে কোনো স্লিপ দিবে সেটাও দিচ্ছে না। আমরা ক্লেম করব কিভাবে? এই টাকা রিটার্ন পাবো কি করে? এই স্কিমগুলো বন্ধ করব কি করে? না জানিয়ে কেন টাকা কাটা হচ্ছে? অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি। হয়তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে এত ভিউ এসেছে এবং তার সঙ্গে এত কমেন্ট এসেছে যে আমি ভাবলাম আপনাদের জন্য আলাদা একটা প্রশ্ন উত্তর পর্বই নিয়ে আসি। দেখুন, সবার প্রথম আমাদের জানতে হবে এই দুটো স্কিম কি নামে প্রচলিত বা কি নামে সবাই জানে এবং কি কি বেনিফিট পাওয়া যায়। চলুন একটা মিনিটে সেটা আমরা আগে জেনে নিই। 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে যদি কোনো সময় কেটে নেওয়া হয় তাহলে ধরে নেবেন সেটা কাটা হয়েছে PMSBY। দেখবেন আপনি যখন টাকা কাটা হবে, আমি দিয়ে দিচ্ছি, PMSBY লেখা থাকে। আচ্ছা, PMSBY কি? প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এটার নাম। তাহলে এটার কাজ কি? এটার কাজ হলো প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে আপনাকে না জানিয়ে 20 টাকা কাটা হবে। আচ্ছা ঠিক আছে, না জানিয়ে 20 টাকা কাটা হলো। এতে আমরা বেনিফিট কি পাবো? যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো দিন যদি আপনার বা পলিসি হোল্ডারের অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে যদি পলিসি হোল্ডার যে রয়েছে তার হাত মনে করুন কাটা পড়ে গেল, বা হাত নষ্ট হয়ে গেল, পা কাটা পড়ে গেল, একটা চোখ নষ্ট হয়ে গেল, কিছু পার্মানেন্ট ডিসেবল হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এবার বুঝতে পারলেন, মানে পলিসি হোল্ডারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এটাই এই স্কিমের উদ্দেশ্য বা এই ইন্স্যুরেন্সের উদ্দেশ্য। এবার এখানে একটা প্রশ্ন অনেকে করে যে আমার যদি অন্য কোনো কারণে, দেখুন অ্যাক্সিডেন্টাল ভাবতে এটাই ভাববেন না শুধুমাত্র বাইকে চলছি অ্যাক্সিডেন্ট করলাম সেটাই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট অনেক কারণে হতে পারে। আপনি সিঁড়ি দিয়ে নামছেন, পড়ে গেলেন, সেটাও অ্যাক্সিডেন্ট। আপনি বাথরুমে স্নান করতে গেছেন, পড়ে গেলেন, সেটাও অ্যাক্সিডেন্ট। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য কেউ এসে মারলো, সেটাও অ্যাক্সিডেন্ট। আপনি গিয়ে কাউকে মারলেন, সেটাও অ্যাক্সিডেন্ট। অনেক কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কুকুর তাড়া করলো, আপনি উল্টো খেয়ে পড়ে গেলেন, তাতে আপনার কোনো কিছু নষ্ট হলো, সেটা হাত হতে পারে, পা হতে পারে, তাতেও কিন্তু এটাও অ্যাক্সিডেন্ট ধরা হয়। তো এগুলো সবই অ্যাক্সিডেন্ট। এবার এই অ্যাক্সিডেন্ট পারপাস যদি আপনার হাত, পা, চোখ বা কোনো অঙ্গ কাজ না করে, তো সেই ক্ষেত্রে আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। তাই প্রতি বছর আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে 20 টাকা করে কাটা হয়। 20 টাকার যে ইন্স্যুরেন্সটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করিয়েছেন বা না করানোর পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে, তাতে যে টাইম পিরিয়ডটা রয়েছে সেটা হলো 18 থেকে 70 বছর। তার মানে 18 থেকে 70 বছরের মাঝে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সবার কাছ থেকে টাকা কাটা হবে। আপনার বয়স যদি 60 বছর হয় তাও আপনার কাছ থেকে কাটা হবে, এবং ম্যাক্সিমাম 70 বছর, যখন আপনার 71 বছর হয়ে যাবে তখন আর এই ইন্স্যুরেন্সের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। এবার আসি তাহলে 436 টাকা যে ইন্স্যুরেন্সটা রয়েছে সেটার ব্যাপারে। সেটা হলো PMJJBY, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এই স্কিমটির নাম বা ইন্স্যুরেন্সটির নাম। এটি একটি লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, এটি একটি লাইফ ইন্স্যুরেন্স। এবার এখানে আপনি টাকা কি করে পাবেন? আপনি এখানে টাকা পাবেন তখনই যদি আপনার, মনে করুন আপনার ছাড়ুন, মনে করুন যে পলিসি নিয়েছে তার কোনো কারণে ডেথ হয়ে গেছে, কোনো কারণে, তো সেই ক্ষেত্রে এই টাকাটি তার ফ্যামিলি পাবে। এবার এখানে একটা প্রশ্ন আসে যে মনে করুন আমার বাবা রয়েছে বা দাদু রয়েছে, তারা মারা গেল 70 ইয়ার্সে বা 65 ইয়ার্সে। আমি আগে টাকা দিতাম 436 টাকা করে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আগে টাকা কাটা হতো, এখন কাটে না, লাস্ট 2 বছর ধরে, আগে কাটা হতো। তাহলে কি আমি টাকা পাবো? না না, একদম না। তাই এখানেও একটা সময় বা এজের ক্রাইটেরিয়া রেখেছে, সেটা হলো 18 থেকে 50 বছর। যদি প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকা করে কাটা হয় এবং 18 থেকে 50 বছরের যে ব্যক্তিরা রয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে কাটা হয়, তাহলে যদি কোনো কারণবশত তাদের কোনো রকমভাবে ডেথ হয়ে যায়, সেটা অ্যাক্সিডেন্টাল হোক বা নর্মাল, তাতেও আপনারা 2 লক্ষ টাকা পাবেন। এটাই কিন্তু ইন্স্যুরেন্স। যখনই 50 বছর পার হয়ে যাবে, মানে 50 বছরে যখনই টার্মে আপনার টাকাটা কাটবে, মানে আপনি 51 বছর অবধি সেই ইন্স্যুরেন্সের কভার পাবেন। 51 বছর পার হয়ে গেলে আর আপনি ওই কভার পাবেন না। কিন্তু এটা মনে রাখবেন না, একবার টাকা দিলেই আপনি 50 বছর 51 বছর কভার পাবেন। প্রতি বছর যদি টাকা কাটে তবেই সেই কভারটা পাবেন। মনে করুন আজকে যদি টাকা কাটে তাহলে সেই দিন থেকে পরের বছর সেই দিন অবধি আপনার 1 বছর কাউন্ট করা হবে। তাহলে এখানে আপনি কত টাকা পাবেন? এখানেও আপনি 2 লাখ টাকার মতো বেনিফিট পাবেন, এর বেশি বেনিফিট পাবেন না। মানে যদি পলিসি হোল্ডার মারা যায় তাহলে আপনার যে ফ্যামিলি রয়েছে
সে 2 লক্ষ টাকা পাবে। এবার আসি প্রশ্ন উত্তরে। অনেকেরই প্রশ্ন, সবার প্রথম টাকা আমরা কি করে পাবো? দেখুন, যদি এরকম ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আপনাদের বাড়িতে ঘটে, তার জন্য আপনাদেরকে ব্যাংকে যেতে হবে, তাহলে আপনারা টাকা পাবেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, ব্যাংকে গেলে আমরা টাকা পাবো? হ্যাঁ, ব্যাংকে গেলে আপনারা টাকা পাবেন, কিন্তু আবারও বলছি, প্রতি বছর আগে টাকা কেটেছে কিনা, বা যেই বছর এই জিনিসটা ঘটেছে আপনাদের বাড়িতে সেই বছর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে কিনা, বা তার আগের বছর কেটেছে কিনা, সেগুলো আপনি আগে চেক করবেন, তারপর গিয়ে ক্লেম করবেন, 100% টাকা পাবেন। দ্বিতীয় প্রশ্ন আসে, আমরা বন্ধ করব কিভাবে? এই যে টাকা কেটে নেওয়া হচ্ছে, আমার দরকার নেই, আমার আলাদা ইন্স্যুরেন্স রয়েছে, তাহলে আমরা বন্ধ করব কি করে? দেখুন, বন্ধ করার দুটো রাস্তা রয়েছে। এক তো আপনারা ডাইরেক্ট ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলুন আমার এই ইন্স্যুরেন্সের দরকার নেই, আমি এর চেয়ে হাই ইন্স্যুরেন্স আমি দিই বা আমার কাছে রয়েছে, বা আমি আদার্স জায়গা থেকে ইন্স্যুরেন্স নিয়েছি, তো আপনার এই ইন্স্যুরেন্স আমার দরকার নেই, আপনি ইন্স্যুরেন্সটা বন্ধ করুন। হয়তো তারা প্রথম দিকে না করবে বা কিছু একটা বলবে, তো আপনি বলুন আমি তাহলে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন, আমি অন্য জায়গায় অন্য ব্যাংকে আমাকে বলেছে যে ইন্স্যুরেন্স কাটবে না, সেখানে অ্যাকাউন্ট ওপেন করে নিব। সেটা বলার পরে হয়তো তারা বলবে ঠিক আছে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা অন্য কোথাও যাবেন না। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত, নর্মালি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে কথা বলে এই ইন্স্যুরেন্সগুলো থেকে যে টাকাটা কাটা হচ্ছে আপনার নামটা সেখান থেকে বের করে দিবে, আপনার নামে কোনো ইন্স্যুরেন্স থাকবে না। তৃতীয়, যদি এইভাবে কাজ না হয়, বিশেষ করে এসবিআইতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এইভাবে কাজ হয় না, খুব ঘ্যানা করে, তো সেই ক্ষেত্রে আপনারা এসবিআই যে হেড ব্রাঞ্চ রয়েছে সেখানে একটা মেল করতে পারেন। কারণ অনেকেই জানি মেল করতে পারে না, বা অনেকে সেইভাবে অত জিনিস বোঝে না, কিন্তু কোনো রাস্তা নেই, আপনাকে মেল করতে হবে, সেই ক্ষেত্রেও এই জিনিসটা বন্ধ করা যায়। এই 3টে রাস্তা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই যে আপনাদের বলবো যে এইভাবে আপনি বন্ধ করতে পারেন। এই যেটা বললাম, সবার আগে অ্যাকাউন্টের আপনি ভদ্রভাবে গিয়ে বলতে পারেন, যদি বন্ধ করে দেয় খুব ভালো। দ্বিতীয়, আপনি এটা বলতে পারেন যে 20 টাকাটা কাটুন, 436 টাকাটা কাটবেন না, ওটাতে বেশি অ্যামাউন্ট, আমি এত টাকার, আমি গরিব, যেভাবে বোঝাতে পারেন আপনি বোঝান। যদি 20 টাকাটাও কাটে, 436 টাকাটা না কাটে, সেগুলো বুঝিয়ে যদি আপনি বন্ধ করাতে পারেন তাহলে ভালো। যদি না পারেন, দ্বিতীয় অপশন যেটা আমি বললাম, আপনি অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে দিবেন, সেটা বলুন। যদি না হয় তাহলে মেইল করতে হবে, সেটা এসবিআই না, যে কোনো ব্যাংক হোক, মেইল করলেও বন্ধ হয়ে যায়। তারপরে একটা প্রশ্ন রয়েছে যে আমার 2টো অ্যাকাউন্ট রয়েছে বা আমার 3টে অ্যাকাউন্ট রয়েছে, এবার এই 3টে অ্যাকাউন্ট থেকে আমার এই একই টাকা কাটা হচ্ছে, 20 টাকাও কাটা হচ্ছে, আবার 436 টাকাও কাটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? তাহলে এই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে, যে কোনো 2টো ব্যাংকে আপনাকে গিয়ে কথা বলে বন্ধ করাতে হবে। এবার এই যে বন্ধ করাবেন, তাহলে আপনি কোন ব্যাংক চুজ করবেন সেটা আপনি নিজে থেকে ডিসিশন নেবেন, এবং গিয়ে বলতে হবে আমার এতগুলো ব্যাংক রয়েছে, আমি সব ব্যাংকে এতগুলো টাকা কাটা হচ্ছে, কিন্তু আমি তো সেই বেনিফিট 2 লাখ টাকারই পাবো, তাহলে আমার বেকার এত ব্যাংকের থেকে এত টাকা কাটার কোনো মানে হয় না, আপনি আপনার সেই ইন্স্যুরেন্সগুলো বন্ধ করে দিন। তো এটা একটা রাস্তা রয়েছে। যদি না করে তাহলে অন্য ব্যাংকে গিয়ে বলবেন, তারা যদি বন্ধ করে দেয় তাহলে এটা চলবে। আর কিভাবে বন্ধ করতে হবে, ম্যানেজারের সাথে কথা বলুন বা মেল করুন, সেটা তো আমি আপনাদেরকে জানালামই। 3টে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা, আর 2টো অ্যাকাউন্ট থেকে টাকা কাটা, আর একটা অ্যাকাউন্ট থেকে টাকা কাটা সেম। আপনার যদি কিছু হয়ে যায়, আপনি ম্যাক্সিমাম 2 লক্ষ টাকাই পাবেন। 3টা অ্যাকাউন্ট বা 3টা ব্যাংকে 436 টাকা করে কাটছে বলে আপনি 2 করে 6 লাখ টাকা কিন্তু পাবেন না। সেরকমভাবে 20 টাকায় যে 2 লাখ টাকা পাওয়ার কথা, সেটা 2 লাখ টাকাই পাবেন। 3টা ব্যাংকে 60 টাকা কাটছে বলে বছরে আপনি কিন্তু 6 লাখ টাকা পাবেন না। সবচেয়ে লাস্ট প্রশ্ন, যে স্লিপ দেয় না, আমরা আইডি কোথা থেকে পাবো? ইন্স্যুরেন্স নিলে তো একটা আইডি দেয়, সে আইডি পাই না, কোনো কিছু পাই না, আমরা কোথা থেকে এগুলো পাবো? কোনো স্লিপ দেয় না, কোনো কিছু জানায় না। দেখুন, সবার প্রথম কথা, স্লিপ দেয় না, আমি নিজেও পাইনি, আমারও ব্যাংক থেকে টাকা কাটছে। আপনি যখন আপনার পাসবুক আপডেট করাবেন, যদি না করান তাহলে করিয়ে নেবেন, করালে দেখবেন সেখানে একটা আইডি নাম্বার লেখা থাকবে, 20 টাকার কাটা হয়েছে, তার পাশে দেখবেন আইডি নাম্বার লেখা থাকবে, কেন কাটা হয়েছে। আর যদি 436 টাকা কাটা হয়, তার পাশেও একটা আইডি নাম্বার লেখা থাকবে। এবার যখনই আপনি আইডি নাম্বারটা পেয়েছেন, সেটা একটা ডায়েরিতে নোট করে রাখবেন, এটাই আপনার ইন্স্যুরেন্সের আইডি নাম্বার, বুঝলেন? ওটাকে আপনাকে করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কোনো স্লিপ বা কিছু দেয় না। যদি সিএসপি থেকে আপনারা করান 20 টাকা, মানে নিজে থেকে যদি করান 20 টাকা বা 436 টাকা ইন্স্যুরেন্স নিতে চান, তাহলে আপনাকে স্লিপ দেওয়া হবে, এছাড়া কোনোভাবে আপনাকে স্লিপ দেওয়া হবে না। যদি আপনার এই ইন্স্যুরেন্সগুলো দরকার পড়ে, অনেকেই রয়েছে ইন্স্যুরেন্স নেয় না, বড় বড় ইন্স্যুরেন্স নেওয়ার মতো ক্ষমতা তাদের নেই, যদি না থাকে, এই ইন্স্যুরেন্সগুলো ভালো, খারাপ না, কিন্তু না জানে টাকা কাটা হয়, এটাই খারাপ। বর্তমানে এখন তো সিএসপিগুলো তাও জিজ্ঞাসা করে, ওদের টার্গেট দেওয়া হয়েছে যে আপনারা করুন, তাহলে আমরা আপনাদেরকে বেশি বেনিফিট দেবো, তাই তারা করে। তো এই প্রশ্নগুলো ছিল যেগুলো আমার মনে হলো আপনাদের সঙ্গে আলোচনা করাটা আমার দরকার, কারণ এত প্রশ্ন আসছে, রিপ্লাই দেওয়া হচ্ছে, আমার মনে হলো এত রিপ্লাই দিয়েছি যে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরি, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। সোজাসুজি কথায়, কোনোভাবে
এই অ্যাকাউন্ট বন্ধ করাতে গেলে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। দ্বিতীয়, 3টা ব্যাংক কাটুক 4টা ব্যাংক কাটুক, টাকা আপনি একটা ব্যাংকেরই পাবেন। এবং চতুর্থ, কোনো স্লিপ দিবে না, আপনার ব্যাংকের পাসবুক থেকে আইডি নিয়ে সেটাকে নোট করে রাখুন। এরপরেও যদি আপনাদের 436 বা 20 টাকার ইন্স্যুরেন্স নিয়ে কোনো অসুবিধা বা আরও ডিটেলসে জানতে লাগে তাহলে আগের ভিডিও বা আমাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করুন, কমেন্টের মাধ্যমে করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে গিয়েও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ওয়েবসাইট রয়েছে, সেখানেও আপনারা ভিজিট করে সব ডিটেলসে পড়তে পারেন। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সবার সাথে, যাদের যাদের এই অ্যাকাউন্টে টাকা কেটেছে না জানিয়ে।